অরিজিনাল এক্স লিমিটেড, এটার মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হলো 2016 তে। এটা শুধু প্রজেকশন লাইট না, এটা অরিজিনাল 100% প্রজেকশন অরিজিনাল লাইট। হ্যাঁ, আবার সফট আছে, সফট আছে এসি। নিশান শিল্পী লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাইবো। লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল, কিন্তু আবার পাল কালার। আবার পাল কালার। এই যে এটাও কিন্তু পাল, এটাও পাল, এটাও পাল, দুইটাই পাল। এটা কিন্তু দামে অনেক কম থাকবে, দামে অনেক কম থাকবে, অর্ধেক অর্ধেক অর্ধেক। মানে এটা যাকে বলে রাজকীয় গাড়ি ভাই, রাজকীয় গাড়ি। জি, কর দেব প্রাইভেটের চালাইবো জিপ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন প্রজেকশন লাইট, সামনে পিছনে দুইটা বিগো বাম্পার পাচ্ছেন। অনেকেই নিশান গাড়ি খোঁজে, এরকমের ফ্রেশ গাড়ি আমার মনে হয় না দু এক পিস পাইবো না, পাইবো ভাই, খুবই কম, মানে এত ফ্রেশ গাড়িটা। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজান ভাই, আজকের এই ভিডিওতে কয়টা গাড়ি থাকবে? আজকে এই ভিডিওতে মিনিমাম 10 থেকে 15টা গাড়ি থাকবে। কি কি গাড়ি? আজকে এই ভিডিওতে থাকবে প্রিমিও থাকবে, ফিল্টার থাকবে, নিশান সানি থাকবে, তারপর হলে আপনার RAV4 থাকবে, নিশান এক্সটেল থাকবে, 111 থাকবে, রাশ থাকবে, রাশ থাকবে। সবগুলো গাড়ি কি দেখার মতন গাড়ি? সবগুলো গাড়ি দেখার মতন গাড়ি। আর আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন, ঠিক গণভবনের উল্টা পাশে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে। বাস কাউন্টারের পাশে আমার শোরুম MRT ভেহিকেল মার্ট, আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি, আর মিরপুর রোডের ভিতরেই পড়েছে। জি ইনশাআল্লাহ, আরো বিস্তারিত জানার জন্য আর আমাদের এই আরেকটা রিকোয়েস্ট আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন এবং একটা করে লাইক, একটা করে শেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যার একটা স্বপ্ন আছে গাড়ি কেনার। আমি মনে করি আপনার স্বপ্ন পূরণ এই ভিডিওতে হইতেও পারে। জি ইনশাআল্লাহ। তো আমরা কোথা থেকে শুরু করব? আগে আমরা নিশান এক্সটেল থেকে শুরু করি। নিশান এক্সটেল দিয়ে শুরু করব। জি ইনশাআল্লাহ, এই গাড়িটা দিয়ে প্রথমে শুরু করব। এটার মডেল কত ভাই? এটা মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হলো 2016 তে। সানরুফ সহকার, ডাবল পার্টের হেডলাইট, প্রজেকশন লাইট, বিগো বাম্পার, ফুট পাদানি, স্মার্ট কি সব রয়েছে গাড়িতে। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম 100% গ্যারান্টি সহকারে। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং বিগ সাইজের একটা সানরুফ রয়েছে গাড়িতে। কাগজেও কোনো ঝামেলা না? কাগজেও কোনো ঝামেলা না, কাগজ আছে 1 বছর 2 বছর, ফুল 1 বছর 2 বছর। একটু বনেটটা টান দেন, ইঞ্জিন রুমটা দেখাই। নিশান এক্সটেল ছাড়াও কিন্তু আমরা বলেছি প্রিমিয়াম আছে, এদিকে আছে নিশান সানি, কিন্তু দুইটা আছে, একটা ব্ল্যাক আছে, একটা সিলভার আছে। ভাই আমাদের কাছে কিন্তু নিশান এক্সটেল একটা না, দুইটা আছে। দুইটা আছে, একটা র অবস্থা আছে, 2013 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, পাল কালার। দুইটাই কি ব্ল্যাক? না, একটা পাল, একটা ব্ল্যাক। এটা হলো ব্ল্যাক। জি, আরেকটা পাল আছে, আরেকটা পাল আছে, ওয়াশ পলিশ চলতে আছে ভাই। দেখাইছি একটা নিশান এক্সটেল, কিন্তু দুইটা পাবেন, একটা পাল পাবেন আর একটা ব্ল্যাক কালার। ভাই এটা মডেল? এটা মডেল হলো 2010, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2016 তে। দাম কত? এটা দাম চাচ্ছি 19,70,000 টাকা। জি, এখন কি আমরা প্রিমিয়াম দেখাবো? এখন আমরা প্রিমিয়াম দেখাবো। টয়োটা প্রিমিয়াম, মডেল হলো 2013, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2016 তে। জি, আপনার হেডলাইট থেকে যদি আমি বলি, যা কিছু আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থা রয়েছে এবং ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন। বনেটটা টান দিই। জি, আর ভিতরে কিন্তু বেস কালার, স্টার্টিং সহকারে উঠেন। আচ্ছা আচ্ছা। আবার এলপিজি করা, যাদের মনে করেন যে তেলে এলপিজি দরকার, তাদের জন্য এই গাড়িটা, কারণ অনেক এটা কোনো খরচই নেই, কারণ নিয়ে সিকোয়েন্সিয়াল সিএনজি করা, সিকোয়েন্সিয়াল এলপিজি করা। জি জি। এদিকে কি অবস্থা? একেবারে অরিজিনাল অবস্থা রয়েছে, অরিজিনাল কালার। জি জি, অরিজিনাল কালার। এটার মডেল কত? এটা মডেল হলো 2013, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2016 তে। 16 তে। এটা কি এলপিজি করা? এবং টায়ারের কি অবস্থা ভাইয়া? টায়ারের কন্ডিশন যা আছে মিনিমাম 20,000 কিলোমিটার চলবে, 20,000 আশা করা যায়। জি, এটার দাম কত ভাইয়া? এটার দাম হচ্ছে 25,80,000 টাকা। 25,80,000 টাকা। যারা ভিডিওটা এখন দেখছেন, চিন্তা করছেন পরে আবার দেখবেন, এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রাখলে পরবর্তী সহজেই খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আর আপনার একটা শেয়ারে অনেকেই গাড়ি কেনার জন্য ভিডিও খোঁজে, তারা ভিডিওটা পাবে এবং গাড়ি কিনলে তার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা এখন দুইটা নিশান সানি আছে, একটা ব্ল্যাক, একটা সিলভার। আমরা ব্ল্যাকটা দেখাই। এটা হলো 2007 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, 0 মাইলেজের গাড়ি। 0 মাইলেজের গাড়ি, এলপিজি করা, টিপ টপ কন্ডিশনের। ভিতরের কালার হলো বেস কালার, ভিতরে বেস কালার একটু দেখাই। হ্যাঁ, ইন্টেরিয়রটা বেস। জি জি জি, এই যে বেজ ইন্টেরিয়র, সাথে একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে দেখেন। সিলিংটা দেখেন কত ফ্রেশ, সিট কভার গুলো আছে দামি সিট কভার লাগানো। এটা কিন্তু আবার এলপিজি করা। এলপিজি করা? জি, এলপিজি করা। এটার দাম কত ভাই? এটার দাম চাচ্ছে 8,30,000 টাকা। 8,30,000 টাকা। আচ্ছা, সামনে যে আরেকটা নিশান সানি আছে, এটার কি অবস্থা? এটা মডেল হলো 2009, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2009। এটা সিএনজি করা। সিএনজি করা, হ্যাঁ। এটার ভিতরে কিন্তু বেস কালার। বেস কালার, জি। একটু ব্যাকডেলাটা বনেটটা দুইটাই খুললেন, দেখাই দিই ইনশাআল্লাহ। হ্যাঁ জি, সিলিংটা দেখেন কত ফ্রেশ এবং এটা কিন্তু অরিজিনাল সিট আছে, সিট কভার একদম অরিজিনাল লেদার সিট। লেদার সিট, চাইলে আপনি সিট কভার লাগাই নিতে পারবেন, বা মিজান ভাইয়ের সাথে যদি এরকম কথা হয়, আলোচনা হয় যে সিট কভার লাগাই দিতে হবে, তাহলে এটা আমরা লাগাই দেব।
বেজ ইন্টেরিয়র দেখেন খুবই চমৎকার। ভাইয়া এটা তো এলপিজি করা না? যে না, এটা সিএনজি করা। এটা সিএনজি করা। এটা 60 লিটার সিএনজি করা। এলপিজি করা সিএনজি করা। আচ্ছা। আমি যদি কর্নারগুলো দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন, একদম কাছ থেকে দেখেন একেবারে মনে হইতাছে যে ব্র্যান্ড নিউ গাড়ি, ব্র্যান্ড নিউর মতনই আছে ভাই, ব্র্যান্ড নিউর মতনই আছে। এবং এই যে দেখেন ব্যাকডালাটা কত এখনো রং হয় নাই ভাই, র অবস্থায় আছে। র অবস্থা আছে। এটা একটু উঠায় দেখাই। জি, একেবারে ইনটেক যা কিছু আছে। যা আছে ইনটেক। হ্যাঁ জি, একটু বনেটটা উঠান ভাইয়া। এবং টায়ারগুলো কি অবস্থা ভাইয়া? টায়ারগুলো যা আছে 15 থেকে 20,000 কিলোমিটার ইনশাআল্লাহ অনায়াসে চলবে ইনশাআল্লাহ। একটু বনেটটা উঠান দেখাই দিই। হ্যাঁ উঠান। এই যে সামনে কিন্তু একটা পাল কালার আসলে প্রিমিয়াম আছে ভাই। এই গাড়ি অনেকেই নিশান গাড়ি খোঁজে, এরকমের ফ্রেশ গাড়ি আমার মনে হয় না 2-1 পিস পাইবো নাকি পাইবো ভাই, খুবই কম। মানে এত ফ্রেশ গাড়িটা, এত ফ্রেশ নিশান সানি খুব কমই পাওয়া যায়, খুবই কমই পাওয়া যায় ভাই। চমৎকার কন্ডিশনে একটা গাড়ি, ইঞ্জিন অরিজিনাল, একদম ইঞ্জিন অরিজিনাল, গিয়ারবক্স গাড়ির সাথে। জি, গিয়ারবক্সের গাড়ির সাথে। ভাইয়া এই গাড়িটার মডেল কত? এটা মডেল হলো 2009, রেজিস্ট্রেশন হলো 2009। দাম কত? এটা দাম চাচ্ছি 9,20,000 টাকা। 9,20,000 টাকা। জি। সামনে যে একটা প্রিমিয়াম আছে এটা মডেল হলো প্রিমিয়ার মডেল হলো 2015 মডেল, 15 তে রেজিস্ট্রেশন, 0 মাইলেজের গাড়ি এবং ফুল লোডের গাড়ি। ফুল লোডের গাড়ি। হ্যাঁ, সিট পাওয়ার, আইডল স্টপ সহকারে, গুডি ফেব্রিক্স। সিটগুলো হ্যাঁ, প্যাড থেকে শুরু করে সিট সব গুডি ফেব্রিক্সের ভাই। আমরা একটু দরজাটা খুলে ভিতরে ইন্টেরিয়রটা দেখাই কি অবস্থা। এই যে দেখেন সিট পাওয়ার, প্রথমে দেখাই সিট পাওয়ার, পুশ স্টার্ট, আইডল স্টপ আছে, স্টার্টিং সহকারে উডেন, সম্পূর্ণ একটা তেলের গাড়ি। স্টার্টিং উডেন। এই যে দেখেন কি অবস্থা, কত সুন্দর দেখেন। অরিজিনাল সিট আছে, কভার নাই, চাইলে আপনি কভার লাগাই নিতে পারবেন। আচ্ছা ওইটা আলোচনা হলে মিজান ভাই লাগাই দেবে ইনশাল্লাহ। আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই কি অবস্থা আছে। এই ইঞ্জিন রুমটা একেবারে ফ্রেশ কন্ডিশন, যা আছে সব অরিজিনাল অবস্থা রয়েছে। আছে না? জি, অরিজিনাল অবস্থা রয়েছে। ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে অরিজিনাল, একদম গাড়ির সাথে এবং অরিজিনাল। এই যে দেখেন হিট প্রুফ কভারটাও জাপান থেকে, একবার জাপানে একদম হ্যান্ড পর্যন্ত চেঞ্জ করা হয় না, একদম অরিজিনাল অবস্থা আছে। জি ভাইয়া এই গাড়িটা শুধু অকটেন নাকি? একদম 100% অকটেন। আমরা একটু ব্যাকডালা খুলে দেখ, একদম 100% অকটেন চালিত। একটু ব্যাটারিটা টান দেন দেখাই দিবে। কখনোই সিএনজি বা এলপিজি করা হয় না। ছাড়েন। হ্যাঁ এটা যদি আপনার পুটিং থাকে বা মাইর খায় তাহলে কিন্তু অটো উঠবে না। একটু নামান, যাত্রাটা ছাড়েন। হ্যাঁ ছাইড়ে দেন। এই যে একাই উঠা যায়, একদম ইনটেক। হ্যাঁ এই যে সাইডের বিস্কিটগুলো দেখেন, দুটোটা বিস্কিট দেখেন, একদম 100% গ্যারান্টি দেবো ভাই। কোনো এলপিজি বা কখনো সিএনজি করা হয় না, একদম 100% গ্যারান্টি সহকারে। 100% গ্যারান্টি আসলে তখনই দেয় যখন দেওয়ার মতন হয়। দেওয়ার মতন হয়। ভাইয়া এই গাড়িটার দাম কত? এটার দাম হলো 27,50,000 টাকা আস্কিং প্রাইস। পাশে প্রিমিয়ার মতনই দেখতে, কিন্তু এটা হলো নিশান শিল্পী। নিশান শিল্পী লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাইবো। লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল, কিন্তু আবার পাল কালার। আবার পাল কালার। এই যে এটাও কিন্তু পাল, এটাও পাল, এটাও পাল, দুইটাই পাল। এটা কিন্তু দামে অনেক কম থাকবে, দামে অনেক কম থাকবে, অর্ধেক। মানে এটা যাকে বলে রাজকীয় গাড়ি ভাই, রাজকীয় গাড়ি। জি ভাইয়া এটার মডেল কত? এটা মডেল হলো 2011, রেজিস্ট্রেশন হলো 2016 তে। এটাও কিন্তু কার্ড ওডেন আছে ভিতরে দেখেন। হ্যাঁ ভাইয়া এটারও একটু বনেটটা টান। এটাও কিন্তু সম্পূর্ণ একটা তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। জি, প্রিমিয়ারটাও সম্পূর্ণ তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি। এটাও কখনো সিএনজি এলপিজি করা হয় না, এটাও কখনো সিএনজি এলপিজি করা হয় না। জি। আচ্ছা এটারও এখন বনেট টান দিয়ে দেখাবো, কিন্তু প্রিমিয়ার অর্ধেক দামে পাবেন না ভাইয়া? জি, অর্ধেক দামে পাবে। এটার ইঞ্জিন রুম কি অবস্থা? একেবারে ফ্রেশ কন্ডিশন, কত সুন্দর টিপটপ কন্ডিশন রয়েছে, একদম অরিজিনাল রূপ রয়েছে, যা কিছু আছে। জি ভাইয়া এটার মডেল ভাইয়া? এটা মডেল হলো 2011, রেজিস্ট্রেশন এর হলো 2016 তে। 2016 তে। এটার দাম কত ভাইয়া? এটার দাম চাচ্ছি আমরা হলো 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা। টায়ারের কি অবস্থা? এটা টায়ার একদম খুব যা আছে মিনিমাম 15 থেকে 20,000 কিলোমিটার চলবে ইনশাআল্লাহ। এটা প্রজেকশন লাইট, এক্সিও ফিল্টার। এটা এক্স লিমিটেড, অরিজিনাল এক্স লিমিটেড। এটার মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হলো 2016 তে। এটা শুধু প্রজেকশন লাইট না, এটা অরিজিনাল 100% প্রজেকশন অরিজিনাল লাইট। হ্যাঁ আবার সফট আছে, সফট আছে এসি, কাপ হোল্ডার সহকারে, প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল। এবং অরিজিনাল সিট, কোনো কভার নাই। চাইলে এটা কভার আলোচনা করতে পারবেন, যদি বলেন ভাইয়া লাগাই দেবেন। এই যে এটা কিন্তু অরিজিনাল এক্স লিমিটেড গাড়ি, কাপ হোল্ডার সহকারে। জি জি জি। সিলিংটা দেখেন, এটা কিন্তু সিএনজি করা আছে। সিএনজি করা। জি। টায়ারের কি অবস্থা ভাইয়া? টায়ার যা আছে 15 থেকে 20,000 কিলোমিটার অনার্স চল, তার বেশি চলো, 25,000 চলার সম্ভাবনা আছে। জি ইনশাআল্লাহ। ভাইয়া এই গাড়িটা মডেল কত? এটা মডেল হলো 2010, রেজিস্ট্রেশন হলো 2016 তে। দাম কত ভাইয়া? এটা দাম চাচ্ছি আমরা হলে 16,20,000 টাকা। জি ইনশাআল্লাহ। আচ্ছা গাড়ি আরেকটা দেখাবো, ওলশেপের প্রিমিয়াম। তার আগে আপনার শোরুমের ঠিকানাটা একটু আরেকবার বলেন। আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা গণভবন। গণভবনের সিগন্যালের সাথেই আমার শোরুম। সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে, বাস কাউন্টারের পাশেই আমার শোরুমটা, এমআরটি ভেহিকেল মার্ট। জি এমআরটি ভেহিকেল মার্ট, এই যে দেখেন সাইনবোর্ড। আচ্ছা আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন।
আর নয়তো আপনার গুগল ম্যাপে ঢুকে এমআরটি ভেহিকেল মার্ট লিখে সার্চ দিলেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা প্রিমিয়াম হোল শেপ, এটা মডেল কত ভাইয়া? এটা মডেল হলো 2006, রেজিস্ট্রেশন ইয়ার হলো 2012 তে। 2012 তে। 2012 তে। টায়ারের কি অবস্থা? টায়ার যা আছে মিনিমাম 20,000 কিলোমিটার চলবে। এইখানে এই যে লং ভিডিওটা আমরা করতেছি, এটা একটা মানে ইনফরমেশন দিচ্ছি আর কি, অত বিস্তারিত তুলে ধরতে পারতেছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক বড় হয়ে যাবে। এই গাড়িগুলোর ভিতরে কোনো একটা গাড়ি যদি আপনি এক্সট্রা ভাবে ছবি চান, কাগজের ছবি চান, দিতে পারবে হোয়াটসঅ্যাপে ফোন দিলে। মানে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ খোলা আছে, নক দিলে হবে ইনশাআল্লাহ। গাড়িটার ভিতরে ইন্টেরিয়র দেখেন, বেজ ইন্টেরিয়র, সাথে আবার উডেন আছে ইনশাআল্লাহ, খুবই সুন্দর। দেখেন সিলিংটা দেখেন, সিট কভারগুলো আছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। তেলের গাড়ি। এটা অরিজিনাল তেলে চালিত, কখনো সিএনজি এলপিজি কখনো সিএনজি করা হয় না। ভাইয়া এটার মডেল কত? এটা মডেল 2006, রেজিস্ট্রেশন এর হলো 2012। ভাইয়া দাম? এটা দাম চাচ্ছি আমরা হলে 16,90,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। এটা মডেল হলো 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। 2005 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, সম্পূর্ণ একটা তেলের গাড়ি। আচ্ছা আচ্ছা, পেপারস আপডেট। হ্যাঁ পেপারস আপডেট। আচ্ছা, এই গাড়িটার টায়ারের কি অবস্থা ভাইয়া? জি, মিনিমাম 10 থেকে 15,000 কিলোমিটার অনায়াসে চলবে। ভিতরে কি অবস্থা ভাইয়া? জি, ভিতরের কন্ডিশনটা খুবই ভালো, সিট কভার ব্যবহার করা হয়েছে নতুন, মানে টিপটপ কন্ডিশনে রয়েছে গাড়িটা। টিপটপ কন্ডিশন। হ্যাঁ, আবার এই যে কাট উডেন আছে নাকি? জি, সিলিংটা অনেক ফ্রেশ। ভাইয়া এই গাড়িটার দাম? এটা দাম চাচ্ছি আমরা 13,40,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। RAV4। তার পাশে কিন্তু রয়েছে একটা 111 মডেল। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এই যে মুছলো আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে, এজন্য মুছতেছি না, যেমন সেমনি দেখাচ্ছি। ভাই এটার মডেল? এটা মডেল হলো 97, রেজিস্ট্রেশন আর হলো 2003 এ। 2003 এ? হ্যাঁ, এটা কিন্তু ভাই আবার এলপিজি করা আছে। এলপিজি করা, পেপারস আপডেট, অল অপশন অটো। সিসি কত? 1331 সিসি। 1331 না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন খুবই সুন্দর। এটার দাম কত ভাইয়া? এটার দাম চাচ্ছি 6,80,000 টাকা। 6,80,000? 6,80,000 টাকা। এটা তো আস্কিং প্রাইস। আচ্ছা, ওই পাশে যে একটা রাশ রয়েছে, এটার মডেল কত ভাই? এটা মডেল হলো 2007, রেজিস্ট্রেশন আর হলো 2014 তে। 14 তে? আই কর দেব, প্রাইভেটের চালাইবো জিপ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন প্রজেকশন লাইট, সামনে পিছনে দুইটা বিগো বাম্পার পাচ্ছেন, এবং গাড়িতে রঙের কোনো কাজ আছে? কোনো রঙের কাজ নাই, আবার এলপিজি করা। এটা নেবো আর চালাইবো। আচ্ছা আচ্ছা, ভিতরে উডেন আছে, দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, সিলিংটা দেখেন, সিট কভারগুলো দেখেন, দামি সিট কভার লাগানো। ভাইয়া এই গাড়িটা জি এলপিজি করা না? জি, এলপিজি করা। এলপিজি কত লিটার? এটা 60 লিটার। 60 লিটার না? জি, একটু দেখাই, কি বলেন? জি জি। এই দেখেন ভিতরে এলপিজি করা, তারপরে কিন্তু জায়গা আছে, লাগেজ নিতে পারবেন। ভাইয়া এই গাড়িটার দাম কত? এটার দাম যাচ্ছে আমরা 14,20,000 টাকা। 14,20,000? 14,20,000 টাকা। যে গাড়িগুলো দেখাইলাম, এই গাড়িগুলো ছাড়া আরো বেশ কিছু গাড়ি রয়েছে এমআরটি ভেহিকেল মার্টের গাড়ির শোরুমের কালেকশন ইনশাল্লাহ। ভাইয়া লাস্টবার মতন ঠিকানাটা বলেন। আমাদের ঠিকানা হলো এমআরটি ভেহিকেল মার্ট, ঢাকা গণভবন। ঠিক গণভবনের উল্টা পাশে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে, বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি ভেহিকেল মার্ট, আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি। জি। আর এর রোড পড়ছে আপনার স্যার সৈয়দ রোড, সাথে হলো আবার মিরপুর রোড। জি। যাই হোক, যারা দেশ ও দেশের বাইরে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, বাইরে বৃষ্টি পড়তেছে, আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি ভালো গাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।